তো আজকে রান্না হচ্ছে, আজকে অনেক মেনু হচ্ছে, তার মধ্যে এখন চাপিয়েছি সজনা চচ্চড়িটা। তো সজনা চচ্চড়িটার মধ্যে আমি সরষা বাটার, কাঁচা লঙ্কা বাটা আর চিনি লবণ মিক্সড করে এই যে একবারে শুকনো শুকনো হয়ে যাবে, তারপর আমি নামিয়ে নেব। এটা খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে, একদম মুখরোচক খাবার। সজনার তরকারি থেকেও এটা আমার খুব ভালো লাগে খেতে। তো এটা আমাদের বাড়িতে প্রতিদিন প্রায় হয়ে থাকে, মানে প্রতিদিন রেগুলারই ধরতে গেলে হয়ে থাকে, যতদিন না সজনা শেষ হবে। আর এইদিকে চাপিয়েছি ভাত, আর এই যে এইদিকে পটল আলু এগুলা সব জলে রেখেছি। হ্যাঁ মা, এগুলো হবে মাছের ঝোল। এটা নাই বাবা, এটা নাই, এটাতে জল ভরা যাবে। হ্যাঁ, এটাতে জল ভরা যাবে, এটাতে নাই। আর এইদিকে হয়েছে এই যে কচুরলতি, এখানে কচুরলতি ছিল, শেষ হয়ে গেছে। লাউ তরকারি, লাউ ঘন্ট হয়েছে, করলা ভাজা হয়েছে, আর মাছের ঝোলটা হওয়ার এখন বাকি আছে। আর এখানে মাছের ঝোলের জন্য মশলা করে রেখেছি। আর এই যে এই চচ্চড়িটা আমার প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নিব আমি। অনেক আইটেম বাড়িতে আজকে। আমা বলো। ও তারপর এই যে রাই এখন কি খাচ্ছে? ভুট্টা। রাই ভুট্টা খেতে কিন্তু খুব ভালোবাসে, তাই না বাবা? ভুট্টা পোড়া। আর এখন কিন্তু মাঠে গেলে কিন্তু অনেক ভুট্টা পাওয়া যায়। আর আমাদের বাড়ি থেকে মানে ঘুরতে গেলেই ভুট্টা গাছ থেকে ভুট্টা তুলে আনা হয়, তাই না বাবা? আমার সজনা চচ্চড়িটা হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। মা বলো মা। রান্নাবাটি তোমার জানি না সোনামণি আমি। এই যে বেশি জল দিলে আর কি সেদ্ধটা ভালো হয়, কিন্তু এই যে ভাঙা ভাঙা হয়ে যায়। আচ্ছা আমি যাচ্ছি, যাও। ভাঙা ভাঙা হয়ে যায়, কিন্তু একটু বেশি জলটা হয়ে গেছে আমার, অনেকটা বেশি সিদ্ধ হয়েছে। আর সিদ্ধ না হলে আবার ভালো লাগে না, সজনার এই চচ্চড়িগুলো ভালো লাগে না সিদ্ধ না হলে। তো হয়ে গেছে, এটা নামিয়ে নেবো, ভাতটা নামিয়ে নেবো, তারপর মাছ ভেজে তারপর পটল আলুর তরকারিটা হবে। পটল আলুর তরকারির রেসিপিটাও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। রাই পুচকি মেলায় গিয়ে কি সব কিনছে, ওই যে হাতা, খুন্তি, হ্যাঁ চাকু, এসব কিনছে। যেহেতু ওর এগুলো ছিল না, অনেক খেলনা আছে তবুও কিনছে, তাই না রাই? এদিকে দেখাও বাবা, এখন একা একা খেলু করছে। তাই নিয়ে যাচ্ছিস? ওর হিসু পাইছে? আচ্ছা আচ্ছা, কি রান্না হচ্ছে রাই বলো তো? পটল আলু দিয়ে মাছের ঝোল, তাই না? হ্যাঁ, এই যে ছোট্ট মাছ খাচ্ছে। কি দিয়ে খাচ্ছিস বল? হ্যাঁ, লাউ তরকারি, ছোট মাছ ভাজা, বড় মাছ ভাজা খাই নিল। এই যে পেঁয়াজ ভাজতেছি, আর এদিকে শুকনো লঙ্কা ভাজা হয়েছে। মাছ, এটা করবো মাছের ভর্তা, মাছের ভর্তা বানাবো। আর এই যে আলুটা ভেজে নিয়েছিলাম, কিন্তু সেদ্ধটা ভালো করে হয়নি, এই জন্য একটু জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিলাম। আর এখন আমি তার সাথে দেবো পটলগুলো, একটু পরেই দেবো, কারণ এই যে পটলগুলোও ভেজে নিয়েছি, পটল মাছ একটু পরেই দেবো, কারণ অনেকটা সেদ্ধও হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। আগে দিলে কিন্তু একদম কী হয়ে যাবে, ভেঙে যাবে। ওই জন্য এখন এটা ভালো করে একটু কষিয়ে নেব, আর একটু জলটা শুকিয়ে আসলে পটলটা আমি দিয়ে দেবো। আর এই যে কথা বলতে বলতে এইদিকে আধ পোড়া হয়ে গেছে। তো আমি এই মাছটাকে একটু হালকা কষিয়ে নেব, পটলগুলো দিয়ে দিলাম, তারপর মাছটা আমি দিয়ে দেবো, তাহলে হয়ে গেল আলু পটল দিয়ে মাছের ঝোল। পটলগুলো কিন্তু অনেকগুলো কাটছিলাম, তারপর ভেজে নেওয়ার পর মানে এইটুক দেখি অল্প হয়ে গেছে, চুপসে গেছে একদম। আর একদম কচি পটলগুলো ছিল, সবটাই একদম চুপসে গেছে। মশলাটা যেহেতু আমার ভাজা মশলা, তো এইভাবেই আমি পটল আলু মাছের ঝোলটা করি। প্রায় মাখো মাখো হয়ে যাবে, একটু রসটা টাইনে নেবে, তারপরে ঝোলের জল দেবে। তো এই যে আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। এভাবে করেই পটল আলু দিয়ে মাছের ঝোল করলে খুব টেস্ট হবে খেতে। আর আমাদের মাছের ঝোলে হয়তো অনেকে বলবে যে লম্বা লম্বা করে, হ্যাঁ অবশ্যই আলু পটল সব কিছু লম্বা লম্বা করে কেটে দেওয়া হয়, কোনো মানে ওই যে 4 পিস করে দিলে ভালো লাগে।
তো এই যে আজকের মেনু, সজনার চচ্চড়ি, মাছের ঝোল, করলা ভাজা, এদিকে এদিকে মানে ছোটো মাছ ভাজা, লাউ ঘন্ট 2 জায়গায় করা আছে। এখানে হচ্ছে এই যে মাছ বাটা মানে মাছের ভর্তা, আর এই কচুর লতি ভাজা। তো এত কিছু আইটেম আজকে আমাদের বাড়িতে হলো।